আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা যেখানে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমি সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে শরীক শামিল হওয়ার জন্য। বিশেষ করে আমরা আজকে স্মরণ করব 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত ইমাম আলা হযরত আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি 10ই শাওয়াল 1272 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। 14ই জুন 1856 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1340 হিজরি মোতাবেক 1921 খ্রিস্টাব্দে এই দুনিয়া থেকে, এই সফর মাসে 25 তারিখ দুনিয়া থেকে পর্দা করেছেন জুমার দিন 2:38 সেই মুজাদ্দিদে জামানকে স্মরণ করার লক্ষ্যে আজকে আমাদের এই আয়োজন। যার এহসান, যার অবদান, যার শরীয়ত তরিকতের খেদমত আমাদের জন্য বড় একটি নিয়ামত তিনি আমাদের জন্য রেখে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই বান্দার শুকরিয়া আদায় করতে জানেন না, প্রকৃতপক্ষে সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারেন না, জানেন না। সেই হিসাবে ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা এই ভারত উপমহাদেশে জন্মগ্রহণ করে তিনি এই জাতির জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বড় এহসান করেছেন। বিশেষ করে আকায়েদের বিষয়ে এমন কোনো আকায়েদের বিষয় নেই যেই বিষয়ে তিনি কলম ধরেননি, তিনি লিখেননি। সেই ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা, যার নাম মোহাম্মদ মুখতার আহমদ রেজা, নিজেকে নিজে নাম রেখেছেন আব্দুল মুস্তাফা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম। সেই ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা, যিনি 4 বছর বয়সে কোরআন কারীম দেখে দেখে পড়ে পড়ে খতম করেছেন। উনি সেই ইমাম যিনি 6 বছর বয়সে মিলাদুন নবীর মাসে 3 ঘন্টা মিলাদুন নবীর উপর খুতবা বা আলোচনা করেছেন। যিনি 8 বছর বয়সে হেদায়াতুন নাহু কিতাব ঠোঁটস্থ মুখস্থ করেছেন, সমাপ্ত করেছেন। যিনি 13 বছর বয়সে ইলমে জাহির তথা কোরআন, হাদিস, তাফসীর, দুনিয়ার যত ইলম রয়েছে প্রত্যেকটা বিষয়ে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব হয়েছে। 13 বছর বয়সে তিনি দাস্তার ফজিলত অর্জন করেছেন। সেই ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন মেধার অধিকারী ছিলেন, যিনি রমজান মাসে মাগরিবের পর থেকে এশার আজানের পূর্বে অথবা এশার আজানের পর থেকে জামাত শুরু হওয়ার পূর্বে এই অল্প সময়ে কোরআন কারীম পড়তেন, তা মুখস্থ করতেন। আবার সেই যতটুকুন তিনি পড়তেন ততটুকুন তিনি আবার নামাজের মধ্যে, তারাবির নামাজের মধ্যে মানুষকে শোনাতেন এবং শুনিয়ে নামাজ আদায় করাতেন। সেই ইমাম আহমদ রাজা খান রমজান মাস শেষ হতেই না হতেই তিনি পরিপূর্ণ হাফেজে কোরআন হয়েছেন। সেই ইমাম আহমদ রাজা খান হিসাব করে দেখা যায় তিনি মাত্র এই কোরআন শরীফ হেফজ করার জন্য সময় ব্যয় করেছেন পরিপূর্ণভাবে 15 ঘন্টা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা, তিনি 1500-এর উপর কিতাব লিখেছেন। তাফসিরের কিতাব, হাদিসের কিতাব, আকাইদের কিতাব। বিশেষ করে বাতিল ফিরকা, যেইভাবে যে 72 দল জাহান্নামী দল, তাদের আকাইদের উপর, তাদের আক্রমণ থেকে মানুষকে বাঁচানোর জন্য 400-এর উপর কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন আমাদের ঈমান আকীদাকে হেফাজত করার লক্ষ্যে।
সেই ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি দেখা যায়, একদিকে তিনি এলমে ফিকহের দিকে তাকে যদি বিবেচনা করা হয়, তাকে জামানার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই হিসেবে ধরা যায়। তাকে যদি হাদিসের খেদমতের দিকে তাকে যদি দেখা যায়, তিনি জামানার ইমাম বুখারী হিসেবে তাকে গণ্য করা যায়। ইশক আর মোহাব্বতের দিকে যদি হিসাব করা যায়, জামানার রুমি এবং জামির সাথে তাকে তুলনা করা যায়। সেই ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা, যিনি এই ভারত উপমহাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতে করতে এমনকি তার কলম দিয়ে যে সমস্ত কিতাবগুলো আমাদের জন্য রেখে গেলেন, তার সেই ফতোয়ার কিতাব ফতোয়া রাজবিয়াকে যদি আমরা হিসাব করে দেখি, এত বড় একটা কিতাব তিনি দুনিয়ার মধ্যে আমাদের জন্য রেখে গেলেন। সেই কিতাব আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে বিশেষ করে এমন কোনো মাসআলা সেখানে নেই যেটা আমাদের প্রয়োজন হবে না। প্রত্যেকটা মাসআলা তিনি লিপিবদ্ধ করেছেন। সেই ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আজকে যার অবদান আমরা ভুলতে পারি না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পেয়েছি, সেই ইমাম আহমদ রাজা খান সেই ব্যক্তি যিনি দ্বিতীয়বার যখন হজে গিয়েছেন 1323 হিজরিতে, সেই সময় ভারত উপমহাদেশের যারা মুখালিফিন, সেই বাতিল ফিরকার উলামা ইকরাম সৌদি আরবে চিঠি লিখেছেন বাদশাহ এবং আলেম ওলামাদের নিকট যে আহমদ রাজা খান, যিনি ওয়াহাবি সরকারের বিরুদ্ধে এবং ওয়াহাবিয়তের বিরুদ্ধে অনেক কিতাব লিখেছেন এবং আমাদেরকে তিনি অনেক ধরনের ফতোয়া দিয়েছেন, তিনি আজকে আপনাদের কাছে হজ করার জন্য গিয়েছেন, তাকে পাকড়াও করেন, গ্রেফতার করুন এবং তার সাথে মোকাবেলা করুন। ইমাম আহমদ রাজা খান ফাজলেকে তারা এই চিঠি পেয়ে তাকে পাকড়াও করলেন এবং বললেন, আপনি নাকি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে গায়েব দান করেছেন। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে ইলমে গায়েব দান করেছেন, সেটার উপর আপনাকে বহস করতে হবে। ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি তো কোনো কিতাব নিয়ে এখানে আসিনি, আমি হজ করার জন্য এসেছি। তারপরও বাধ্য হয়ে ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি কিতাব লিখে দেবো আপনাদের সামনে। তিনি কিতাব লেখা শুরু করলেন, সামনে কোনো কিতাব নেই, নিজের কলম আর কাগজ নিয়ে কিতাব লেখা শুরু করলেন। 8 ঘন্টার ভিতরে এমন একটি কিতাব উপস্থাপন করেছেন যে কিতাবের নাম আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের উপর বিরাট ভলিউমের একটা কিতাব এই আরবি ভাষায় তিনি উপহার দিয়ে তাক লাগিয়েছেন যে যিনি আজমে হিন্দুস্তানের জন্ম নিয়ে আরবি ভাষায় এত পাণ্ডিত্য যার, এবং 8 ঘন্টার মধ্যে এত বড় একটা কিতাব লিখে দেওয়া আশ্চর্যের ব্যাপার, সেই ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা, যার ওয়াফাত দিবস 25শে সফর, যা আগামী শনিবার 26শে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে যার উরস মোবারক, যার আলোচনা সভা, বার্ষিক সভা অনুষ্ঠান হবে। আমি এই ফেসবুকে সামাজিক যোগাযোগ মিডিয়ার মাধ্যমে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী ইমাম, খতিব, যারা যে মসজিদের মধ্যে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, সকলের কাছে আমার আবেদন থাকবে, আগামীকাল জুমা প্রাক আলোচনা আমরা ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, তার জীবন কর্ম নিয়ে, তার লেখন নিয়ে, তার আকায়েদ যা আমাদের জন্য রেখে গেলেন, সেই আকায়েদ আহলে সুন্নাত সম্পর্কে আমরা আলোকপাত করি। তাহলে হাজার হাজার মসজিদে একসাথে ইমাম আহমদ রাজা খান ফাজলেকে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব সম্পর্কে কিতাব লিখেছেন, নূর সম্পর্কে কিতাব লিখেছেন। আমাদের আজকে কুলখানি, আমরা চালিশা, চেহলাম, এইভাবে প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাজের নাজের সম্পর্কে, আল্লাহর প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হায়াতুন নবী সম্পর্কে অগণিত এইভাবে দলিল সহকারে কিতাব আমাদের জন্য যিনি লিখেছেন, আজকে সেই আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহুর জন্য আমরা একদিন
একটি জুমায় আলোচনা করে যাই, তাহলে এই বাংলার আপামর জনতা, ইমানদার মুসলমানেরা জানতে পারবেন ইমাম আহমদ রাজা খান কে, তার সম্পর্কে আমাদের সাম্যক হলো জ্ঞান হবে ইনশাআল্লাহ। তাই আমি বাংলার আপামর ইমাম এবং খতিবদেরকে উদারত আহ্বান জানাবো, আগামীকাল 25শে নভেম্বর সফর মাসের এই জুমা ইমাম আহমদ রাজা খান ফাজল বেরবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আমরা জুমার আলোচনা করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সকলের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।